আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল হুদা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে রমাদানুল কারিমের একেবারে আগ মুহূর্তে সালাতুল ইশা আদায় করার পরে আমাদেরকে যে আল্লাহ তাআলা একটি জান্নাতি বাগানে কোরআন এবং হাদিসের অথেন্টিক সোর্স থেকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে একত্রিত করেছেন, সাহস শক্তি দিয়ে আমাদেরকে সুব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই গলাটা ছেড়ে দিয়ে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ বললে পরে, একবার যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার কিয়ামতের দিনে যে আমল নামা যেটা ওজন করা হবে মিজানের পাল্লা, দুনিয়াতে একবার যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মিজানের পাল্লাকেও ততটাই ভারী করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ পড়ে, একবার সুবহানাল্লাহ পড়লে পরে দুনিয়াতে যত শূন্যস্থান আছে, গাছপালা ব্যতীত যত জায়গায় যত শূন্যস্থান আছে, সমস্ত শূন্যস্থানগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দিয়ে ভরে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সো দিস ইজ দ্য বেনিফিটস অফ রিসাইটিং আলহামদুলিল্লাহ এন্ড সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বেশি বেশি আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ পড়ার ফজিলত। পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার উস্তাদ, আমার মাথার তাজ আল্লামা মুফতি উসমান গনি আনসারী হাফিজাহুল্লাহ, তিনি আমার সম্পর্কে যে কথাগুলি বলেছেন, আসলে উস্তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। ওনার কাছে আমি একবারে আরবি পড়ার বেসিক যেটাকে বলে একবারে ফান্ডামেন্টাল যে পড়াশোনা, সেই পড়াশোনা আমি উস্তাদের কাছে পড়েছি। আসলে উস্তাদ এবং ছাত্রের সম্পর্কটা এরকম, মাঝে মাঝে এমনও সময় গিয়েছে যে ক্ষুধার্ত, ছোট ছিলাম, অনেক সময় বাহিরের কোনো কিছু খাবার মন চাইতো, কিন্তু ইকোনমিক ক্রাইসিসের কারণে হয়তো টাকা ছিল না পকেটে, খেতে পারি নাই। উস্তাদ নিজের টাকা দিয়ে বাজার থেকে একটু মিষ্টি, একটু খাবার এনে নিজেও খেয়েছেন, আমাকেও খেয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে উস্তাদ এবং ছাত্রের মধ্যে একটা সম্পর্ক। উস্তাদের কাছে দীর্ঘ 5 বছর পড়েছি। উস্তাদের ব্যাপারে বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমার সম্মানিত উস্তাদের ইজ্জত সম্মান দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় বাড়িয়ে দেন। পড়ি আমিন। সম্মানিত ভাইরা, সামনে রমাদানুল কারিম চলে আসছে। টু দ্য পয়েন্ট আমি কিছু কথা বলবো যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বছরের একটি মাস আমাদের সামনে রমাদান দিয়েছেন। সে রমাদান কেন দিয়েছেন, এটার উদ্দেশ্য কি এবং এটা রাখলে পরে আমাদের ফায়দা কি, এই নিয়ে আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখুন, আমরা যে বলে থাকি রোজা, আসলে রোজা শব্দের আরবি শব্দ হচ্ছে সওম বা সিয়াম, বহু বচনে সিয়াম বলা হয়। তো এইটার বাংলা যদি করা হয় রোজা, তাহলে এটা হইল না। কারণ কোনো ব্যক্তি যদি সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকে, মানে উপবাস করে,
সেটাকেও রোজা বলা হয়। তো রোজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে টু রিফ্রেইন ইউরসেলফ ফ্রম দ্য প্রহিবিটেড অ্যাক্টিভিটিস হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রহিবিটেড। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক কিছু কাজ আছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিছু কাজ করা যাবে না, এই মর্মে কিছু আদেশ করেছেন। সেই কাজগুলিকে না করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা, আল্লাহর সন্তুষ্টির জন্য তার কমান্ডমেন্টসগুলো মেনে চলার নামই হচ্ছে রোজা। ডিকশনারিতে বলা হয়েছে আসিয়াম আয়াল ইজতিনাবু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল ওয়াতই মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহা। ফাস্টিং মিন্স to refrain yourself something like drinking, eating and wife intercourse from dawn to sunset. সিয়াম বলা হয় সকাল থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া না করা, স্ত্রী সহবাস না করা এবং নিষিদ্ধ কিছু কাজ আছে সেগুলোকে না করা, মা নিয়াতি, নিয়তের সাথে, লিওয়াজহিল্লাহি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সহজ কথায় যদি বলি, সিয়াম বলা হয় বা রোজা বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে নিয়ত সহকারে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু না করা, খাওয়া দাওয়া না করা, স্ত্রী সহবাস না করা, এইটা না করার নামই হচ্ছে রোজা। এটার নাম কি? নিয়ত থাকাটা আবশ্যক। বুখারী শরীফের একেবারে শুরুর হাদিসে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। একজন বান্দার সমস্ত অ্যাক্টিভিটির, সমস্ত কর্মকাণ্ড সব কিছু তার নিয়তের উপর নির্ভর করে। পড়েন সুবহানাল্লাহ। নিয়ত ইজ ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের সামনে যদি ছোট করে বলি নিয়তের কতটা গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা, ইহুদি মহিলা, তিনি দাওয়াত দিলেন, মানে খাসির গোস্ত খাওয়াবে। কিসের গোস্ত? খাসির গোস্ত। আপনারা যদি শামায়েলে তিরমিজি পড়েন সেখানে লেখা আছে নবীজি খাসির গোস্ত বা ছাগলের গোস্তের যে রান আছে, রানের গোস্তটাকে বেশি পছন্দ করতেন। এটা দুইটা কারণ। একটা হচ্ছে এই মাংসটা, এই গোস্তটা খুব নরম থাকতো এবং সহজে এটা হজম হতো। নবীজিকে একজন ইহুদি মহিলা দাওয়াত দিলেন। নবীজি একজন সাহাবীকে সাথে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য বুড়ির বাড়িতে গেলেন, মহিলার বাড়িতে গেলেন। এই মহিলা রসুলের সামনে এবং তার সাহাবীর সামনে সিদ্ধ করা ছাগলের গোশত রাখলেন। নবীজির সাথে যেই সাহাবী ছিল তিনি একটু গোশত খেলেন, গোশত খাওয়ার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন। আর নবীজি গোশত চাবাচ্ছেন কিন্তু গিলেন নাই, গলা পাস করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোশতের জবান থেকে রসুলকে জানিয়ে দিয়েছেন, নবী এই গোশত আপনি চাবায় খায়েন না, কারণ এই গোশতের মধ্যে এই মহিলা বিষ মাখায়া দিয়েছে। সাহাবী যখন গড়াগড়ি করছে, নবীজি জিজ্ঞেস করলেন, এই তুমি কি উদ্দেশ্যে এটার মধ্যে তুমি বিষ মাখাইলা? মহিলা বলল, আপনি কি সত্য নবী নাকি মিথ্যা, এটা পরীক্ষা করার জন্য। চিন্তা করেন, একজন মানুষকে বিষ খাওয়ায় আছে, পরীক্ষা করে যে সত্য নবী নাকি মিথ্যা। নবীজির ইন্তেকালের আগে হাদিসের মধ্যে এসেছে রাসূলের জ্বর এসেছে, রাসূলের বুকে এবং পেটের মধ্যে ব্যথাও হয়েছে। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ইন্তেকালের আগে ওনার পেটে এবং বুকের মধ্যে যে ব্যথা হয়েছিল, এই ব্যথার কারণ হলো ওই যে নবীজি বুড়ির বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন, সেই দাওয়াত খাওয়ার সময় বিষ মিশ্রিত যে ছাগলের গোশত কিছুটা খেয়েছিলেন, কিছুটা ঝুল ভিতরে চলে গিয়েছে। কিছুটা ঝুল ভিতরে চলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি রফাতের আগে সেই বিষের ক্রিয়াটাকে অ্যাক্টিভ করে দিলেন। অ্যাক্টিভ করে দেওয়ার কারণে নবীজি এই ব্যথা সহ দুনিয়া থেকে ওফাত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল। নবীজি দোয়া করতেন, হে আল্লাহ, আমি যেন তোমার দ্বীনের রাস্তায় শহীদ হই,
আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার যেন জিন্দা হই, আবার যেন শহীদ হই, আবার যেন জিন্দা হই, আবার যেন শহীদ হই। নবীজি সারা জীবন তিনি শাহাদাতের তামান্না করেছেন, কিন্তু নবীজি যেহেতু বিশ্বের মধ্যে 1 নম্বর সিপাহ সালার, 1 নম্বর সেনাপতি, মহান যোদ্ধা, সেই যোদ্ধাকে যদি দুনিয়ার কোনো ব্যক্তি তরবারির আঘাতে হোক অথবা অন্য কোনো কারণে যদি হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে, তাহলে নবীজির শান দুনিয়াতে কমে যায়। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে ইন্তিকালের আগে ওই বুড়ির মাংসের গোশতের ঝোলটাকে একটু সক্রিয় করে দিলেন, বিষের কর্মকাণ্ডটাকে একটু অ্যাক্টিভ করে দিলেন, যার কারণে নবীজি ইন্তেকালের আগে ওই বিষের ব্যথা নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি পিঠের ব্যথা এবং বুকের ব্যথা কিংবা পেটের ব্যথা নিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে শাহাদাতের মর্তবা দান করেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে নিয়তটা রাখছিলেন, নিয়ত রাখার কারণে নবীজি বাহ্যিকভাবে তরবারি দিয়ে যুদ্ধ করে শাহাদাত বরণ না করলেও আল্লাহ তাআলা তার হাবিবের মনের বাসনা পূরণ করার জন্য সেই বিষের ক্রিয়াটাকে একটু অ্যাক্টিভ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজির মনের বাসনা পূরণ করে তাকে শাহাদাতের মর্তবা দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তো আমরা যখন সিয়াম রাখবো, সিয়াম রাখার ক্ষেত্রে আমাদের নিয়ত থাকতে হবে। এখন অনেকেই মনে করে যে নিয়ত করতে হবে, অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর আজকে তো একবারে তাড়াহুড়া করে ঘুম থেকে ওঠার পরে নাওয়াইতু বলে দোয়া করার সময় পাই নাই, নিয়ত করার সময় পাই নাই, তাহলে আমার রোজাটা কি হবে? আসলে দেখেন, আর নিয়তু আয়াল কাসদু আল ইরাদাতু, নিয়ত মানে হচ্ছে ইন্টেনশন, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন ফিউচার। আপনি ভবিষ্যতে কি করতে চান। মনে করেন আমার এখন ইচ্ছা হলো এখানে কিছু কথা বলার পরে সোজা আমি গাড়ি নিয়ে আমার গন্তব্যে চলে যাব, এটা আমার নিয়ত, এটা আমার মনের মধ্যে আছে। তেমনি আপনি যে একজন ব্যক্তি, আপনি যে রমাদানের রোজা রাখবেন, এটা আপনাদের মনের মধ্যে আছে না? কাজেই নিয়ত মানে হচ্ছে আল কসদু আল ইরাদাতু, হৃদয়ের দৃঢ় সংকল্প করার নামই হচ্ছে নিয়ত। কাজেই রোজা রাখার ক্ষেত্রে যদি নাওয়াইতু বলে কেউ নিয়ত নাও করে, তাহলেও তার রোজাটা কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই রমাদানুল কারিমকে, এই রমাদানের মধ্যে যে সিয়ামকে ফরজ করেছেন, কোন মাসে ফরজ করেছেন? আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। This is the month of Ramadan where I have revealed the Holy Quran. Why? Because it is a guidance for the humanity, whether you are a Muslim, non-Muslim or any faith you believe in. আল্লাহ পাক বলছেন যে এই রমাদান মাস হচ্ছে এমন একটি মাস, যেই মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করেছি। কি নাজিল করেছি? কোরআন। আসলে রমাদান মাসের কোনো যোগ্যতা নাই, কোনো অস্তিত্ব নাই, কোনো সম্মান নাই যদি না এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করতেন। কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলছেন, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। This Quran is a criteria to judge what is right, what is false, what is correct and what is incorrect. কোরআনটা হচ্ছে একটি ক্রাইটেরিয়া, একটি মানদণ্ড, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এটা ঠিক করে দেয় কোরআন। ঠিক করে দেয় কে? এই কোরআনটা হচ্ছে একটি হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। এই কোরআনটা হচ্ছে একটি নূর, একটি প্রকাশ্য কিতাব। নূর হইল কিভাবে? দেখেন, আমার আপনার চোখের মধ্যে যে চর্মচক্ষু আছে, দুনিয়ার মানুষের চোখের অবস্থাটা হচ্ছে এরকম। এই চোখের সামনে যদি দিনের বেলায় সূর্যের আলো থাকে তাহলে আমরা দেখতে পাই। জোরে কোন ঠিক না বেঠিক? আবার যদি সন্ধ্যাবেলায় কৃত্রিম আলো, বৈদ্যুতিক লাইট হোক অথবা জোনাকি পোকার আলো হোক, কোনো লাইট যদি আমাদের চোখের সামনে না থাকে তাহলে আমরা, লাইট না থাকলে আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো না। তো আল্লাহ তাআলা মানুষের চক্ষুকে এমনভাবে সৃষ্টি করেছেন
যে তাকে দেখার জন্য তার সামনে যেরকম আলো প্রয়োজন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে একটি চেরাগ, একটি আলো হিসাবে নাজিল করেছেন, যেন মানুষ সত্য মিথ্যার পার্থক্য করে রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সে চলতে পারে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রমাদানুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনকে নাজিল করেছেন। কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। The month of Ramadan has been made compulsory for you as it was compulsory before you, so that you can achieve taqwa. আল্লাহ পাক বলছেন যে এই রমাদানুল কারীম, এই সিয়ামকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, শুধু তোমাদের জন্যই না, বরং তোমাদের পূর্বে যত মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে, যত জাতি, যত নবী রাসূল এসেছিল, প্রত্যেকের উপরেই আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এখন কেন এই রমাদানকে ফরজ করেছেন? পৃথিবীতে যত অবজেক্টিভস আছে, each and every objectives has got a specific benefits, has got a specific intention. পৃথিবীতে যত যা কিছু আছে সব কিছুর একটা নির্ধারিত একটা উদ্দেশ্য থাকে, থাকে কিনা কোন? এই যে আমার সামনে এখানে মাউথপিস আছে, এটার উদ্দেশ্য হলো এখান থেকে আমি কথা বললে পরে এখান থেকে আওয়াজ গিয়ে নির্ধারিত কক্ষপথে চলার পরে মাইকের মধ্যে গিয়ে আওয়াজ হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়ি পরার উদ্দেশ্য হলো যখন আমার সময় দেখার উদ্দেশ্য হয় তখন আমি এই ঘড়িটাকে দেখব, যেন আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি। জোরে কোন ঠিক কিনা? আবার আমরা যারা এইভাবে ঘড়ি পরি, আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটু বলি। শামায়েলে তিরমিজির মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? আংটি। হাতের মধ্যে আংটি পরতেন, কারণ ওনার আংটির সিল মারা ছাড়া পারস্য রোম সম্রাটের কাছে যখন তিনি চিঠি পাঠাইতেন, তো চিঠির নিচে আমরা যেরকম এখন লিখে দেই ইতি অমুক, ইতি তমুক, তো আল্লাহ রাসূলের সময় শুধু এটা লেখলেই হতো না, ওইটার মধ্যে সিল মারা লাগতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আংটি পরতেন, ওই আংটির যে গোল অংশ, এটা কিন্তু পেটের দিকে থাকতো। মা ইয়ালি কাফাহু, মানে এই পেটের দিকে আংটিটা থাকতো। তাহলে ঘড়িটা পরলে ঘড়িটাকেও পরতে হবে মূলত এইভাবে। এটাই সুন্নাহ, এটাই রাসূলের সুন্নাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআনকে নাজিল করা হয়েছে, সে কোরআন নাজিল করার একটা উদ্দেশ্য আছে। যেমন দুনিয়াতে সব কিছুর উদ্দেশ্য আছে, কোরআন নাজিলেরও একটা উদ্দেশ্য আছে। জোরে কোন ঠিক না বেঠিক? কোরআন নাজিল করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরায়ে, একটি সূরার মধ্যে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন যে আমি তোমার প্রতি, হে নবী, আপনার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি, কিতাবের উদ্দেশ্য কি? লিতুখরিজান নাস, যাতে করে আপনি বের করে আনতে পারেন মানুষকে মিনাজ-যুলুমাতে, অন্ধকার থেকে, ইলান নূরি, আলোর দিকে। জোরে কোন কিসের দিকে? আলো হচ্ছে ইসলাম, আলো মানে কি? আর জুলুম, অন্ধকার হচ্ছে কুফর, বেদাত, শিরিক, এই সব কিছু হচ্ছে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রাসূলের উপর নাজিল করেছেন যাতে করে তিনি মানুষকে সমস্ত ধরনের বিভ্রান্তি হতে, অন্ধকারের জাহিলিয়াত থেকে বের করে কোরআনের দিকে আনতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। আরও স্পেসিফিকলি, আরও নির্ধারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের মধ্যে বলছেন, 14 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ পাক বলছেন, হো নবী, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, উই হ্যাভ রিভিলড দি হোলি কোরআন দি ইউ সো দ্যাট ইউ ক্যান জাজ অ্যামং দ্য পিপল হু হ্যাভ মিসপিউরস। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি। নবী, তোমার প্রতি যে কিতাবটা নাজিল করেছি, কি জন্য? চোখে লাগাইবার জন্য?
এটা ফু দিয়ে পানি খাইবার জন্য না। আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি লিতাহকুমা, সো দ্যাট ইউ ক্যান জাজ অ্যামাং দ্য পিপল, যাতে করে আপনি বিচার করতে পারেন। মানুষে মানুষে মারামারি থাকবে, মানুষে মানুষে জমি নিয়ে কারাকারি থাকবে, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ থাকবে, একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে। এই সব কিছুর মধ্যে আপনি কোরআন দিয়ে বিচার করার জন্য কিতাবকে নাজিল করেছি। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটা পেন্সিল, বাজার থেকে যদি আপনি একটা পেন্সিল কিনে নিয়ে আসেন, এই পেন্সিলের মৌলিক কাজ হলো এটা দিয়ে আঁকাআঁকি করা, কোনো জায়গায় রেখা দেওয়া, ঠিক না বেঠিক? পেন্সিলের মূল কাজ হচ্ছে কোথাও লেখালেখি করা, আঁকাআঁকি করা। এখন একজন মাদ্রাসার ছাত্র যদি সেই পেন্সিল দিয়া মাঝে মধ্যে মাথা চুলকায় অথবা পিঠ চুলকায়, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, এমন কোনো কথা আছে নাকি? নাই। পেন্সিলের মূল কাজ হচ্ছে এটা দিয়ে লেখালেখি করা। এখন এইটার ওভার বেনিফিট হিসাবে যদি কোনো ব্যক্তি মাথা চুলকায়, কান চুলকায়, পিঠ চুলকায়, গলা চুলকায়, তাহলে সেই ব্যক্তির কোনো ক্ষতি নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবকে নাজিল করেছেন, এটা দিয়ে সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, ফ্যামিলির মানুষ একে অপরের সাথে কিভাবে চলবে, একটি সম্পূর্ণ রাষ্ট্র কাঠামো কিভাবে হবে, মানুষের মধ্যে বিচার কিভাবে হবে, সেই ফাইসালা করার জন্য কিতাবকে নাজিল করা হয়েছে। এইটাই কিতাবের মূল উদ্দেশ্য। এই কিতাব দিয়ে যদি কোনো ব্যক্তি পরবর্তীতে ফু দেয়, চোখে লাগায়, তাবিজ করে, তাতে কোনো সমস্যা নাই, কারণ কিতাবের মূল উদ্দেশ্য হচ্ছে কিতাব দিয়ে বিচার করা। জোরে কোন কি করা? সুতরাং বোঝা গেল, কিতাব দিয়ে যদি আপনি বিচার করতে চান তাহলে কিতাবকে নেওয়া লাগবে সংসদে। কোথায়? সংসদে কিতাব নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কে কে চেষ্টা করবো? দুহাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা প্রত্যেকটা হাতকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন, পড়ি আমিন। সংসদের মধ্যে লেজিসলেটিভ বলা হয় সরকারের। দেয়ার আর 3 টাইপস অফ অর্গানস অফ দ্য গভর্নমেন্ট। সরকারের 3টা অঙ্গ আছে। জোরে বলেন কয়টা? পলিটিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছেন তারা বুঝবেন, একটি রাষ্ট্র চলার জন্য সরকারের 3টা বডি দরকার। একটা হচ্ছে লেজিসলেটিভ। লেজিসলেটিভ মানে হচ্ছে যারা সারা বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে যাওয়ার পরে সংসদের মধ্যে আপনার মনোনীত প্রার্থী নির্বাচন করে যিনি সংসদে গিয়া আপনার পক্ষে হোক আর আপনার বিপক্ষে হোক যারা আইন তৈরি করে, তাদেরকে বলা হয় লেজিসলেটিভ বডি। কি বলে? লেজিসলেটিভ বডি। এখন তারা এক একটা আইন উত্থাপন করে, তারা বিভিন্ন বিষয়ে আইন বানায়। তবে আইন বানানোর ক্ষেত্রে তারা ততটুকুই মানে যতটুকু আমাদের মনের সাথে যায়, আর ততটুকুই বর্জন করে যেটা কোরআন সুন্নাহর পক্ষে যায়। পড়েন নাউজুবিল্লাহ। কোরআন হচ্ছে একটা আইনের বই, কোরআন হচ্ছে সায়েন্সের বই, কোরআন হচ্ছে ইতিহাসের বই, কোরআন হচ্ছে ঘটনার বই। যদি কোনো ব্যক্তি ওয়াজ করে তাহলেও তাকে করতে হবে কোরআন থেকে। জোরে বলেন কিসের থেকে? যদি কোনো মাতবর, ইউনিয়নের চেয়ারম্যান অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি মোবাইল কোর্ট পরিচালনা করে, যে ব্যক্তি যত জায়গায় বিচারক হোক না কেন, তাকে বিচার করতে হবে আল্লাহর আইন থেকে, আয়াত দিয়ে। কিন্তু আমার দেশের যারা বিচারক তারা অধিকাংশই জেনারেল শিক্ষিত, কোরআনের আইন কি জিনিস জানে না, বরং জানলেও মানতে চায় না। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের ফিতনা থেকে, অজ্ঞতা থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমিন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম নাজিল করার যে উদ্দেশ্য, আমরা যেন সেই উদ্দেশ্যটাকে মাথায় রাখি। যখনই আমাদের সুযোগ আসবে, নির্বাচন আসবে, যদি আমাদের ভোট দেওয়ার সুযোগ হয়, সম্ভব হয়, তাহলে আমরা সেই ব্যক্তিকে ভোট দিব যে ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে সংসদে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা এমন কোনো ব্যক্তিকে ভোট দিব না যে ব্যক্তি আল্লাহর কোরআনের আইনকে সংসদে গিয়ে রহিতা করে। জোরে কোন ঠিক না বেঠিক? আপনি আমি যদি চাই, মন থেকে চাই, দিল থেকে চাই, শুধু ইসলামকে মসজিদে মানলে হবে না, শুধু ইসলামকে এই মাহফিলের মধ্যে মানলে হবে না, বরং ইসলামকে মানতে হবে সংসদ থেকে শুরু করে মসজিদ পর্যন্ত। জোরে কোন ঠিক না বেঠিক? সব জায়গায় সর্বক্ষেত্রে আমরা ইসলামকে মানব তো ইনশাআল্লাহ। কারা কারা মানব? দুহাত উঁচু করে দেখাই। আল্লাহ তাআলা প্রত্যেকের হাতকে তার দ্বীন ইসলামের জন্য কবুল করুন, পড়ি আমিন। আমার ভাইয়েরা,
আর মাত্র 4টি পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কিতাবকে, এই রমাদানুল মাসকে নাজিল করা হয়েছে কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে মানুষের মধ্যে বিচার করবে। জোরে কোন কি করবে? বিচার করবে। আবার সিয়ামকে ফরজ করেছেন কেন? আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, so that you can be a muttaqi, so that you can achieve taqwa. So first of all we have to know what does actually mean taqwa. আমাদের প্রথমেই জানতে হবে তাকওয়া মানে কি। জোরে কোন কি জানতে হবে? তাকওয়া। তাকওয়ার সংজ্ঞা এক একজনের কাছে এক একটা। যেমন একজনকে জিজ্ঞেস করা হলো তাকওয়া মানে কি, হাদিস থেকে শোনাচ্ছি, তো সেখানে বলা হয়েছে তাকওয়া মানে হচ্ছে একটি কাঁটা জরাজীর্ণ, একটি কাঁটা সংকুল পথ, সরু একটা পথ দিয়ে একটা মানুষ যখন সরু পথ দিয়ে যায়, যদি চতুর্দিকে যদি কাঁটা থাকে তাহলে মানুষটা যেরকম একেবারে আঁটো সাঁটো হয়ে খুব সতর্কতার সহিত রাস্তাটা পার হয়, ঠিক তেমনি ভাবে তাকওয়া হচ্ছে এমন একটা জীবন, এমন জিনিসকে তাকওয়া বলা হয়। বান্দা তার দুনিয়াতে জীবন কাটাবার সময় তার সামনে নানান ফাসাদ আসবে, সত্য মিথ্যার পরীক্ষা আসবে, এই সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি আল্লাহর পথে এগিয়ে চলে তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি। আরেকজন ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত না অসম্মানিত সেটা কিভাবে বুঝবেন? আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, the most vulnerable and beloved person in the sight of Almighty Allah is who has taqwa. সবচেয়ে বেশি সম্মানিত এবং সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র আল্লাহর কাছে সেই ব্যক্তি যার কলিজা ভর্তি তাকওয়া আছে। জোরে কোন কি আছে? তাকওয়া মানে হচ্ছে always God fearing person who always believes that Allah subhanahu wa ta'ala observes me wherever we are. আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is with you wherever you are. বান্দা তুমি যেখানে আছো সেখানে আল্লাহ পাক তোমাকে দেখেন, তোমার সাথে আছেন। যত কাজকর্ম আমরা করি না কেন সর্বত্রই যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, যে ব্যক্তি খাদ্যের মধ্যে ভেজাল দেয়, যিনি ওজনে কম দেয়, সে ব্যক্তি যদি বিশ্বাস করে রব্বুল আলামিন আর সে আজিমের উপর থেকে আমাকে দেখছেন, তাহলে কি সেই ব্যক্তি খাদ্যে ভেজাল দিতে পারে? জোরে কোন পারে? রমাদান হচ্ছে তাকওয়া অবলম্বনের মাস। সারাদিন একজন ব্যক্তি কোনো কিছু খায় না, কারণ সে আল্লাহকে ভয় করে। জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করে। পুকুরের মধ্যে ডুব দিয়া পানির নিচে গিয়া যদি কোনো ব্যক্তি এক ডুব পানি খায়, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে সেই ব্যক্তি যিনি আল্লাহকে ভয় করে পুকুরের মধ্যে রোজা রেখেও এক ঢোক পানি খায় না, কারণ আল্লাহ পাক দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মাসকে মুসলমানের উপর ফরজ করেছেন, এজন্য এই একটা মাস হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং টাইম। এই মাসটা হচ্ছে শেখার সময়, প্র্যাকটিসের সময়, যাতে করে বাকি 11 মাস সে বান্দা খাদ্যে ভেজাল না দেয়, মিথ্যা কথা না বলে, পরস্ত্রীর দিকে না দেখে, সব ক্ষেত্রে যেন সে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকেই বিশ্বাস করে চলে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে সর্বত্র আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আমাকে দেখছেন। এখন আরেকটা পয়েন্ট বলি, পৃথিবীতে যত উপাদান আছে তার মধ্যে মৌলিক উপাদান 4টা। জোরে কোন কয়টা? 4টা। একটা হচ্ছে পানি, ওয়াটার, সয়েল, এয়ার, বাতাস, আলো। মাটি, বাতাস, আলো, পানি, এই হচ্ছে পৃথিবীর মৌলিক 4টা উপাদান। এই 4টা জিনিস আমার আপনার মানুষের মধ্যেও আছে। কিভাবে আছে আমি একটু ইলাবোরেটলি বিস্তারিত বললে বুঝবেন। পৃথিবীতে এক এক জায়গায় এক এক রকমের মাটি, কোনো জায়গায় ধূসর মরুভূমির মতো মাটি, কোনো জায়গায় উর্বর মাটি। যেখানে মরুভূমির মতো মাটি সেখানে কোনো ফসল হয় না। জোরে কোন হয় কিনা? হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীর মাটি থেকে। এই মাটির নির্যাস আমাদের মধ্যেও আছে।
যেমন মরুভূমির মাটিতে কোনো কিছু হয় না, তার সাদৃশ্য হলো আমাদের হাতের তালা, পায়ের তালা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির মাটি দিয়েছেন, যার কারণে এখানেও কোনো পশম গজায় না। পড়েন সুবহানাল্লাহ। আবার পৃথিবীর অন্য অন্য মাটির মধ্যে উর্বরতা আছে, সজীবতা আছে, সেখানে ফসল লাগালে ফসল হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়েছেন। এই জন্য দেখবেন মাথা ভর্তি চুল, থুতা ভর্তি দাড়ি এবং বিভিন্ন জায়গায় নানান পশমের অভাব নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই উর্বর মাটিকে মানুষকে দিয়েছেন, মানুষের নানা অঙ্গের মধ্যে মাটি দিয়ে স্থাপন করেছেন। এই জন্য এক এক শরীরের এক এক গঠন, এক এক চামড়ার এক এক গঠন, এক এক চামড়ার মধ্যে পশম গজায়, মানে ফসল গজায়। আর অনেক চামড়া আছে যেমন হাতের তালা, পায়ের তালা, পশম গজায় না। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে এই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তো মাটির একটা রোগ আছে, যেই রোগটা আমাদেরও আছে। কথাগুলি খুব ভালো করে বোঝেন। মাটির রোগ হচ্ছে কৃপণতা। মাটির রোগ কি? কৃপণ। আপনি বলবেন যে মাটির আবার কৃপণতা রোগ, এটা আবার কেমনে? ভালো করে বুঝেন। দেখবেন মাটির মধ্যে যদি আপনি একটা ফলের বিচি ফালায়া দেন, মাটি এটাকে আস্তে আস্তে মাটির নিচে নিয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? মাটি কোনোদিন গাছের বিচিকে আকাশে উড়াল দেয় এমন দেখা গেছে নাকি? না। মাটির একটা খাসলত হচ্ছে, তার মধ্যে আপনি যা কিছু ফেলাবেন, পলিথিন হোক, গাছের পাতা হোক, কোনো ফলের বিচি হোক, সব কিছু সে কুক্ষিগত করে নেয়, হজম করে নিতে চায়। তার মধ্যে সেই টেন্ডেন্সি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন মানুষের মধ্যেও আল্লাহ তাআলা সেই কৃপণতা দিয়েছেন, যেহেতু মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে এই কৃপণতা মানুষের মধ্য থেকে দূর হবে কিভাবে? মানুষের একটা স্বভাব হলো সে কৃপণ হয়, ব্যয় করতে চায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে, বান্দাদের উপরে যাকাতকে ফরজ করেছেন। যাকাত মানেই হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত মানে কি? বৃদ্ধি পাওয়া। আপনারা মনে করেন 10 পকেট থেকে 500 টাকার কসকসা নোটটা বের করে যদি যাকাত দিয়ে দিই, দান করে দিই, আমাদের মনে হবে যে এটা কমে যাচ্ছে। অথচ আল্লাহ পাক বলছেন যাকাত মানে বৃদ্ধি পাওয়া। জোরে কোন কি পাওয়া? তাহলে আপনার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? জোরে কোন কার কথা ঠিক? অবশ্যই আমার রব যা বলেছেন তাই ঠিক। যাকাতের ব্যাপারটা হচ্ছে এরকম, একটি কূপ থেকে, কুয়া চিনেন তো? কূপ যার মধ্যে পানি থাকে, এই কূপ থেকে আপনি যত বেশি পানি উঠাবেন তত বেশি পানি জারি হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কূপ থেকে যদি পানি না উঠানো হয় তাহলে কূপের মধ্যে পানি জাম হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। যাকাতের সাদৃশ্য হলো ওই কূপের মতো। কূপ থেকে আপনি যত বেশি পানি উঠাবেন সেই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহমান একটা স্রোত দিয়ে দিবেন। ঠিক তেমনি ভাবে বান্দা যখন 1টি বছর পার হওয়ার পরে তার সম্পদের নিসফে পরিমাণ সম্পদ হওয়ার পরে যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে দ্বিগুণ পরিমাণ বাড়ায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মাটির যে একটা রূপ, কৃপণতা, যে মাটি দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সেই কৃপণতা দূর করার জন্য আল্লাহ আমাদের উপর যাকাত ফরজ করেছেন। জোরে বলেন কি ফরজ করেছেন? যাকাত। আবার পৃথিবীতে পানি আছে, যেই পানি মানুষের শরীরের মধ্যেও আছে। মানুষের শরীরের মধ্যে নানান প্রকারের পানি আছে, আছে কিনা কোন? দুনিয়াতে ডুবার পানি নষ্ট পানি, তেমনি মানুষের প্রস্রাবের পানিও নষ্ট পানি। জোরে কোন ঠিক না বেঠিক? আবার মনে করেন টিউবওয়েলের পানি অথবা জিহ্বার নিচ থেকে যে খাবার দেখার পরে যে পানি নির্গত হয় সেটা মিষ্টি পানি। তো টিউবওয়েলের পানি যেটা মিষ্টি পানি, মানুষের জিহ্বার নিচ থেকেও মিষ্টি পানি বের হয়। আবার মনে করেন মেঘ থেকে যেই পানিটা পড়ে সেটাও মিষ্টি পানি। তো মানুষের শরীরের মধ্যে নানান রকমের পানি আছে। সমুদ্রের পানি লবণাক্ত পানি, মানুষ যখন কান্না করে সেই পানিটাও লবণাক্ত। জোরে কোন ঠিক না বেঠিক? মানুষ যখন ঘামে কাজ করার কারণে তখন মানুষের শরীর থেকে সেই ঘামাক্ত লবণাক্ত পানি বের হয়, যেমনটা সমুদ্রের পানিটাও ঘামযুক্ত, মানে লবণাক্ত। তো এই যে পানি
দুনিয়াতে যেরকম পানি আছে নানান প্রকারের, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যেও নানান প্রকারের পানি দিয়েছেন। এখন পানির একটা কমন রোগ আছে, সেই রোগটার নাম হচ্ছে লোভ। রোগটার নাম কি? লোভ। আপনারা বলবেন পানির আবার লোভ রোগ হয় কিভাবে? দেখবেন আপনি যদি এখানে এক গ্লাস পানি ঢেলে দেন, ওই পানিটা কি এক জায়গায় থাকবে নাকি ছড়ায় যাবে? জোরে কোন কি হবে? ছড়ায় যাবে। পানি চায় শুধু জায়গা দখল করতে, বেশি বেশি জায়গা দখল করবে, মানে তার মধ্যে লোভ বেশি। তো সেই লোভ রোগটাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়েছেন। জোরে কোন ঠিক না বেঠিক? নবীজি বলছেন, ইয়াহরুমু ইবনে আদম ওয়াতাশিব্বু মিন ইসনানে, বনি আদম দিন দিন বুড়া হয় আর তার দুইটা জিনিস যুবক হয়। জোরে কোন কয়টা? দুইটা। একজন মানুষ যত বুড়া হইতে থাকে, রাসূল বলছেন তার দুইটা জিনিস তত যুবক হইতে থাকে। এক নাম্বার হচ্ছে আল হিরসু আলাল মাল, সম্পদের লোভ। সম্পদের লোভ আপনাদের কারো নাই নাকি? সম্পদের লোভ এটা প্রাকৃতিকভাবে, যেহেতু পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পানির যেমন খাসলত হচ্ছে সে লোভী হয়, তার অস্তিত্ব ছড়ায় দেয়, জায়গা দখল করে, তেমনি মানুষের মধ্যেও একটা লোভ আছে। খাবারের লোভ হোক, সম্পদের লোভ হোক, লোভ আছে। বনি আদম বলে মালি মালি ইয়াকুলু ইবনে আদম মালি মালি। বনি আদম যত মানুষ আছে দুনিয়াতে সবাই বলে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার বিল্ডিং, আমার গাড়ি। ওই যে আমার আমার জপে, এই কথাটার মধ্যে অহংকার আছে। জোরে কোন কি আছে? অহংকার আছে। তাহলে এই যে মানুষ বলে আমার ধন সম্পদ, আমার মাল, আমার মাল, রাসূলুল্লাহ বলছেন তোমার মাল বলতে আসলে কিছুই নাই, তোমার মাল মাত্র আছে তিনটা। জোরে কোন কয়টা? নবীজি বলছেন বনি আদম শুধু বলে মালি মালি, আমার মাল, আমার মাল। অথচ রাসূল বলছেন বান্দা শোনো, তোমরা যে জিনিসটা খেয়েছ, যেটা পিছনের রাস্তা দিয়ে ত্যাগ করেছ, মাল বলতে এটাই তোমাদের আছে। আমরা যা খাইলাম কতক্ষণ এটার মালিক ছিলাম, আবার বাথরুম করা শেষ, মালিকানাও শেষ। জোরে কোন ঠিক না বেঠিক? কয় মিনিট লাগবে? আচ্ছা শেষ করে দিচ্ছি। তাহলে আমরা পেটের মধ্যে যেটা নিয়েছিলাম আমরা এটারই মালিক। যখন ওয়াশরুম করা হয়ে গেছে, এই মালিকের মালিকানাও আমাদের নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আবার আমরা যে জামাটা গায়ে দিয়েছি সাময়িক সময়ের জন্য, একটা জামার বয়স যদি 2 বছর হয়, 3 বছর হয়, এই 3 বছর পর্যন্ত সেই জামার মালিকানাটাও আমার। যখন জামাটা ছিঁড়ে যায় তখন সেটা গায়ে দেওয়ার উপযোগী আর থাকে না, তখন সেই জামাটার মালিকানাও আমার থাকে না। তাহলে জামা কাপড় যেটা আমরা পরি, ওইটার মালিকানা সাময়িক সময়ের জন্য আমাদের, এরপরে আর থাকে না। জোরে কোন ঠিক না বেঠিক? আবার রাসূল বলছেন সদাকা, আমরা যে সদাকা করেছি মানুষকে, 2 টাকা 5 টাকা, মাদ্রাসার জন্য হোক, গরিব মানুষের জন্য হোক, মসজিদের জন্য হোক, যত দান সদাকা আমরা করেছি, সেই সদাকা কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আমাদের সাথে সঙ্গী হয়ে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন কবরে যাবে, যদি তার আমল ভালো হয় তাহলে তার কাছে একটা সুশ্রী সুন্দর যুবক সাজগুজ করে সেই ব্যক্তির কাছে আসবে, মৃত ব্যক্তির কাছে। মৃত ব্যক্তি বলবে মাশাআল্লাহ, এত সুন্দর চেহারাওয়ালা তুমি কে? তখন সেই ব্যক্তি বলবে আমি হচ্ছে তোমার সাদাকা, আমি হচ্ছে তোমার নেক আমল। তুমি দুনিয়াতে আল্লাহকে ভয় করে সিয়াম রেখেছো, রোজা রেখেছো, মিথ্যা কথা বলো নাই, মানুষের হক নষ্ট করো নাই। এই যে আল্লাহকে ভয় করে নানান সাদাকা ভালো ভালো কাজ করেছ, সেই কাজের প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমি তোমার সাথে থাকবো, তোমার কোনো ভয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন যে ব্যক্তি বদ আমল নিয়ে কবরের মধ্যে যাবে, রাসূলুল্লাহ বলছেন তার কবরের মধ্যে বিশ্রী বুড়া একটা লোক যাবে। ছেঁড়া জামা, ময়লা জামা নিয়ে বুড়া একটা লোক কবরের মধ্যে আসবে। মাইয়াত ব্যক্তি বলবে তুমি আবার কোত্থেকে আসলে, তুমি কে? বুড়া ব্যক্তি বলবে তুমি দুনিয়াতে যত বদ আমল করেছ, যত মন্দ আমল করেছ, সব কিছুর মন্দ আমলের প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাকে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমি তোমার কাছে থাকবো আর আমার দুর্গন্ধ তুমি ভোগ করতে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ।
তাহলে পানির কথা বলছিলাম, পানির একটা রোগ হচ্ছে সে লুভি হয়। এই লুভকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম, রোজাকে ফরজ করেছেন। জোরে বলেন, কি ফরজ করেছেন? রোজা। মানুষের সামনে সারাদিন ব্যাপী যখন মানুষ সিয়াম রাখে, রোজা রাখে, তার সামনে খাবার আসলেও খেতে মন চায়, লোভ হয়, কিন্তু বান্দা খায় না। লোভটাকে সংযম করে। লোভ সংযম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে মানুষের দেহটাকে বানিয়েছেন। আর সেই রোগকে নির্মূল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে আমার আপনার উপর ফরজ করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে দুইটা গেল, একটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে মাটি চলে গেল। 3 নাম্বার হচ্ছে বাতাস। এই বাতাসের একটা খাসলত হলো সে তার সুনাম, খ্যাতি, প্রসিদ্ধি সারা দুনিয়া ব্যাপী ছড়ায় যাবে। মানে বাতাস তো আর এক জায়গায় স্থির থাকে না, বাতাস এখানে আসে তো ওখানে চলে যায়, সারা দুনিয়া ব্যাপী ঘুরতে থাকে। মানুষের মধ্যে যেহেতু বাতাস আছে কিভাবে বুঝবেন? এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, বাতাস নেই আবার বাতাস ছাড়ি, জোরে কোন ঠিক না ঠিক? মানুষ যে অক্সিজেনটা গ্রহণ করে এইটা উপকারী, আর মানুষ যেটা ছাড়ে এটাকে কার্বন ডাই অক্সাইড বলে, এইটা মানুষের জন্য ক্ষতিকর। এই জন্য শীতকাল আসলেও আপনারা একেবারে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়েন না, কারণ আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন সেইটাকে যদি আপনি আবারও গ্রহণ করেন আপনার মধ্যে রোগ হওয়ার সম্ভাবনা আছে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে বাতাসের একটা খাসলত হচ্ছে সে এক জায়গায় স্থির থাকে না, সে সারা দুনিয়াব্যাপী ছড়ায় যাইতে চায়। মানুষের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন একটি খাসলত দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হচ্ছে সে চায় তার প্রসিদ্ধি, তার সুনাম গোটা দুনিয়াব্যাপী ছড়িয়ে যাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগের চিকিৎসা হিসাবে হজকে ফরজ করেছেন। জুড়ে বলেন, কি ফরজ করেছেন? হজকে। বান্দা যখন হজে যায়, মুজদালিফা আরাফা থেকে হেঁটে হেঁটে মাত্র 2 টুকরা জামা গায়ে দিয়ে, এহরামের কাপড় গায়ে দিয়ে হেঁটে হেঁটে যখন মুজদালিফা, মিনা, তারপরে জামারাত পার হয়ে ওই সুরঙ্গর ভিতর দিয়ে যখন বাইতুল্লাহর কাছে চলে যায়, তখন বন্ধুরা আমার আপনারা বুঝতে পারবেন ওখানে ধনী গরিব, আমির ফকির কোনো ব্যক্তির ভেদাভেদ থাকে না। প্রত্যেকটা ব্যক্তি সাধারণ মুসলমান হিসাবে পরিগণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন বান্দাদের অহংকারকে নির্মূল করার জন্য, তার মধ্যে যে প্রসিদ্ধি কামনার যে একটা লালসা আছে সেইটাকে নির্মূল করার জন্য। মানুষ যখন হজে যায় তখন মক্কার পুলিশ আছে, দেখবেন যে বাইতুল্লাহ এবং মদিনাতে যারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ নিয়েছিলেন, তো সেখানে দেখেছি অনেক পুলিশ আছে। তো বাঙালি মানুষ বা নানান দেশের মানুষ তারা তো বুঝে না, ওরা মানে তাদের ব্যাগ, জুতা, হান্ডি গন্ডি নিয়ে এক জায়গায় বসে যায়। তখন পুলিশ বলে, ইয়াল হাজ ফাররা, হে হাজি সাহেব সরেন, মানে এখানে বসা যাবে না। তো ওই পুলিশেরা আমাদেরকে হাজি বলে, যে উনি হজ করতে আসছে, তো তাকে হাজি বলে সম্বোধন করে। আর বাঙালি মুসলমান মনে করে যে হাজি মনে হয় একটা টাইটেল, অথচ হাজি বলে কোনো টাইটেল নাই। জোরে কোন ঠিক না ঠিক? রাসূলের নামে শুরু থেকে কোনো হাজি আছে? আবু বকর, উমর, উসমান, আলী তাদের নামের মধ্যে কোনো টাইটেল আছে? হাজি টাইটেল নাই। তারপরে এইভাবে করে হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যাতে করে মানুষের যে আমিত্ব এই সব কিছু যেন ধূলিসাৎ হয়ে যায়। যে কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আমাকে আপনাকে সকলকেই আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।